আমি ফিয়াদ সাহেবকে বলছি, আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলো ওই ব্রিগেডের সভা থেকেই লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরব। দেখবো আপনি কত চুমকাতে পারেন লোককে, কত আপনি ক্ষমতা দেখাতে পারেন লোককে। এসব করবেন না আমার সঙ্গে। আমি এমনি খুব ভালো, আমি এমনি সাদামাটা, এমনি মাছের ঝোল ভাত আর পুস্তুর বড়া খেয়ে আর আলু সিদ্ধ খেয়ে থাকি। তার মানে এই নয় আমার শক্তি মাপতে যাবেন না, জনগণই আমার শক্তি। মুর্শিদাবাদের প্রশাসনকেও আমি বলছি, কয়েক জায়গায় গত কয়েকদিনে রানীনগরে, ইসলামপুরে, আরো কিছু জায়গায় মৃদ হুমকি এসছে যে হুমায়ুন কবিরের মিটিংয়ে যাওয়া যাবে না। এসব করেন না। চাকরি করছেন, চাকরি করেন, ল অ্যান্ড অর্ডার দেখার কাজ করেন, কারণ পাশা ঘুরে যাবে। আপনারা যে নেতার কথায় চলছেন, আপনারা একবার মনে করুন তো, বুদ্ধবাবু 235 নিয়ে 2006 থেকে 2011 ছিল। 2011 এসে 9 এসে একজন মাত্র এমপি ছিল, মমতা ব্যানার্জি একা। 2004 থেকে 9 কংগ্রেসের 6 ছিল, লেফট ফ্রন্টের 35 ছিল। পাশা ঘুরে গেল, কেমন মানুষ ঘুরিয়ে দিল। 2009-এর পরেই 2011 মুখ থুবড়ে বলল 34-এর বামফ্রন্ট সরকার। তাদের স্ট্রেংথ কত ছিল? 235। আপনার কত আছে? এধার ওধার ভাঙিয়ে এনে 220। এই 220-কে তুড়ি মেরে উড়াবো, 220-কে তুড়ি মেরে উড়াবো। বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আরে 2,82,000 মুসলমান ভোট আছে। 2,82,000-এর মধ্যে ধরে নেন 2,30,000 মানুষ ভোট দিতে যাবে। 30,000 পাতাখোর আছে, 30,000 পাতাখোর আছে, তাদেরও ভাত দেন। 2 লক্ষ ভোট, 1,60,000 যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে, আপনার সরকার চিৎপটাং হয়ে ওই ভাগীরথীতে পড়বে। আপনি দেখে নেবেন। হুমায়ুন কবির অঙ্ক কষে চলে, একদম অঙ্ক কষে মেপে চুপে হুমায়ুন কবির রাজনীতিটা করে। অনেক হয়েছে, অনেক বাহাদুরি দেখেছি আপনাদের। আমি এই সরকারের অনেক আধিকারিক, আমি এখনই ফাঁস করতাম, করছি না, কয়েকদিন দেখব। তারপরে এই তৃণমূলের কিছু বালি চোর, পাথর চোর, জেলা পরিষদের সেক্রেটারি